আজকে আমি এই দেশি ট্যাংরা দিয়ে একটু বড়ি আলু দিয়ে ঝোল করব। তো তার মধ্যে আমি নুন আর সবজিওয়ালা এখানে চিল্লাচ্ছে, ওই নিয়ে হাসাহাসি চলছে। হ্যাঁ, নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। ছোটো ট্যাংরাটা একেবারে বুঝতেই পারছেন, দেশি ট্যাংরা সবসময় এটা পাওয়া যায় না, ওইটা পেয়েছিলাম তাই এনেছিলাম। এই কাটতে টাইম চলে গেছে, দোকানদার কেটে দেয়নি, ছোটো বলে খুব। দিয়ে নুন মাখিয়ে রাখলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। সর্ষের তেল, সবসময় যেগুলো আঁশ নেই কম তেল দিয়ে মাছ ভাজার চেষ্টা করবেন, তাহলে ফাটবে কম আর ছিটিয়েও পরেও কম গায়ে আসলে। তো সেই কারণে আমার সলিউশন এটাই যে একটু কম তেলে ফ্রাই করলে অনেকটাই ফাটে কম। তো সেই জন্য আমি তেল কমই দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার ছেলের জন্য একটু ফিশ ফ্রাই করতে হবে, ও এত ছোটো মাছ দিয়ে খেতে পারে না। আলুটা আমি কেটে নিয়েছি। আর জানেনই তো, কোনো সময় আমাদের কম রান্না হয় না, হলে বেশিই হয়। আসলে এই মাছটা আমরা খুব ভালো খাই। আমি দেখেছিলেন যখন, তখন ওখান থেকে মেদিনীপুর থেকে আমাকে কিনে কেটে কুটে বেছে পাঠাতেন। তো এতদিন বাস্তবে ঠান্ডি চলে যাওয়ার পর আমি এই মাছ কিনিনি, এই ফার্স্ট টাইম কিনেছি। তো বাচ্চাটাও ওনার কাছ থেকেই শেখা, কীভাবে কাটতে হয় কি। আমি অত মাছটা কাটতে পারি না নর্মালি, টুকটাক কিছুটা পারি। তো সেই জন্য এত বছর 3 বছর হয়ে গেছে আমার স্বামী গত হয়েছেন। তো 3 বছর বাদে আমি এই মাছ কিনেছি, আর আজকে কেটে কুটে ফাইনালি রান্না করতে স্টার্ট করেছি। মাছটা ভেজে নেবে, ঢাকা দিচ্ছি, তাহলে যদি বাইচান্স ফাটে তাহলে তোমার গায়ে পড়বে, তারপরেও ঢাকা দিয়েই করবেন। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা যেহেতু হাইব্রিড মাছ নয়, সেহেতু একটু কড়া করে ভেজে নিলে কোনো অসুবিধা হবে না। আর ছোটো তো, একটু কড়া করে না ভাজলেও গলে মানে ভেঙে যেতে পারে। তো তার কারণে, আর যেহেতু আমি আলু দিয়ে করছি, খুবই টেস্টি হয় এই মাছটা। প্লিজ ট্রাই করুন। আগে তো আমি বললাম যেটা দেখে বুঝে কেটে আমাদের জন্য পাঠিয়ে দিতে, এখান থেকে মা নিয়ে চলে আসছে। এখন আর কেউ নেই, যাওয়াও হয় না মেদিনীপুর। এখানে আমি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো একটু গরম জলে গুলিয়ে রাখছি। আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো মেনলি ঝালের জন্য। লঙ্কা গুঁড়োটা বেশি ইউজ করব না, 1/2 চামচ মতন দিচ্ছি। দিয়ে একটু গরম জলে যদি আমি গুলিয়ে রাখি শুকনো মশলাটাকে, তাহলে দেখবেন পুরো বাটা মশলার মতন ফ্লেভারও আসে, মশলাটা ফুলে ওঠে, খুব ভালো হয়। ডাইরেক্ট দেওয়ার চেয়ে এরকম গুলিয়ে যদি একটু রেখে দিতে পারি তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি এই গুলিয়ে নিয়েছি, এটাকে সাইড করে রাখছি। খুবই কম তেলেও এই মাছ ভাজা হয়, তাতে তেল কম দিলে যে মাছ ভাজা হবে না তা না। এখানে আমি বড় একটা টমেটোটা কেটে নিয়েছি, আর একটু মাছ ভাজা বানাবো অন্যরকম করে। আমার বড় ছোটো ছেলে এই মাছটা খেতে পারবে না। আর আমি এই বড়িটা একটু অ্যামাউন্ট বেশি, দেখতে পাচ্ছেন, নিয়েছি। এই বড়িটা আমাকে অ্যাকচুয়ালি এক বৌদি ভাই দিয়েছেন, মণিপুরের বড়ি, এটা এখানকার বড়ি নয়। তো ওখানকার বেশ ফেভারিট, আমি মণিপুর গেলেই নিয়ে আসেন, দেন। তো সেই বড়িটা দিয়ে, আমি জানি না ওনারা কিসে সবজিতে দিয়ে খায়, বিশেষ করে আমি মাছের ঝোলে খাই কি না। তো
আমি মাছের ঝোলে দিচ্ছি, কারণ আমি এমনিতে লোক বড়ি দিয়ে মাছের ঝোল আমাদের খাওয়া একটা হেলদি আছি, কোনো অসুবিধা হয় না। তার কারণে আর বাবাকে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বড়িটা টেস্ট খুব ভালো হয় এখানকার আমাদের। এই মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি। সাউন্ড কমাও। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তাও তেল বেঁচে গেছে, তো আমি সামান্য একটু তেল দিচ্ছি। দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। আর সামান্য তেল লাগবে। দিয়ে এখানে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। কালো জিরেটাকে যেটা বলি হাতে একটু রগড়ে দেবেন। আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। একটু আলুটাকে ভেজে নেব। আর এদিকে আমার ছেলের জন্য ভেটকি কয়েকটি 4 পিস মাছ রয়েছে, তার জন্য 1 ইঞ্চি আদা আর 5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। সিলেই পেস্ট করতে হবে, এত কম নয়, মিক্সারে পেস্ট হবে না। সেটা করে নিয়ে একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় যে মশলাটা দেখুন থিকনেস পুরো হয়ে গেছে এখন, তো এইটা দিয়ে দিচ্ছি এর উপরে। দিয়ে আমি কষাবো। আর টমেটোটা আমি পুরো গলাবো না, যেহেতু একটু গোটা গোটা থাকবে, সেটা আমার ভালো লাগে খেতে। আপনারা চাইলে এই মশলাটার সঙ্গে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু গোটা গোটা ভালোবাসি এটা, তো তার জন্য একটু লেপে দেবো টমেটোটা। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তো কাঁচা লঙ্কা আমি 3টে ছিঁড়ে দিচ্ছি আর 3টে গোটা দিয়ে দেবো। একটু ঝাল না হলে খেতে পারি না একেবারে, 3টে গোটাও দিয়ে দিলাম। ওই মশলা বাটি ধোয়া জল আর একটু দিয়ে দেবো।
এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলা থেকে। দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো, মশলাগুলোও কষিয়ে যাবে খুব ভালোভাবে। দেখুন সুন্দর ওপর অব্দি তেল চলে এসছে ছেড়ে, পুরো মশলাটা কষিয়ে গেছে। আর টমেটোগুলোও দেখুন সুন্দর গোটা গোটা আছে। আমার এটাই পছন্দ, তার কারণে এটা করলাম। আর যেটা বদ অভ্যেস সেটা হলো 2-4 দানা চিনি। এখানে আমি জলটা গরম করে নিয়েছি। এতে ঝোল হবেই আর ফুটবে, বড়িও আছে। ঝোলের পরিমাণ তাই আমার একটু বেশি দিতে হবে। বড়িটা জল টানবে পুরো। যারা নতুন তারা দের জন্য বলছি, আর যারা তো রান্না জানেন তাদেরকে কিছু বলারই দরকার নেই, সে তো জানেনই সবই। বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা ফুটতে শুরু হয়ে গেছে, হালকা হালকা ফুটতে স্টার্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা একটু ফুটলেই টেস্ট হবে, তো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো। আর এদিকে আমি আমার যে 4 পিস মাছ রয়েছে সেটা ম্যারিনেট করে নেব। তার জন্য 4 পিস ভেটকি মাছ রয়েছে, এতে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। আর আপনাদেরকে বলেইছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি একটু ধনে পাতাও অ্যাড করেছি, পেস্ট করেছি। একেবারে ঝাল না দিলে আবার টেস্ট লাগবে না। আমার ছোটো ছেলে একটু টেস্টি টেস্টি পছন্দ করে সব কিছু। হলুদটাও দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত চেষ্টা করবেন 10টা মিনিট রাখার, তাহলে নুন এই মশলার টেস্টটা পুরো ভালো হয়ে ঢুকে যায়। হলুদটা আমি অতিরিক্ত দিচ্ছি না, কারণ এটার ওপরে আমি একটা কোটিং করব, করে ফ্রাই করব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কোটিং করছি। তো এটাকে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল অল্প করে গরম করতে দিয়ে দিচ্ছি, এই 4 চামচ মতন। আর এখানে আমি কিছু মশলাটা রেডি করব, যেটা কোটিং করব, আপনাদেরকে দেখাচ্ছি। বেসন 2 চামচ, আর চালের গুঁড়ি এখানে 3 চামচ মতন লাগবে। 3 চামচ লাগবে, আমি বললাম ভুল বললাম। মানে এটা ডিপ করার উপরে কীভাবে ডিপ, মানে আমি কোনো ব্যাটার বানাবো না, এটা কিন্তু নর্মালি জাস্ট ডাস্ট থাকবে, ওর উপরে কোট হবে। তো সেই জন্য অনুযায়ী বুঝে দেবেন। আমি দিলাম, কারণ চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি দিলে মুচমুচে ব্যাপারটা হয়, আর মুচমুচে টেস্টি হলে তো বাচ্চা খুবই ভালো খায়। সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। আর ওটা তো মাছের ঝোলটা ফুটছে, তো আমার ছেলের জন্য এটা আমি রেডি করছি। এইভাবে বাচ্চাদেরকে ডালের পাতে ভেজে দিলে খুব ভালো খাবে, এমনি মাছ ভাজার টেস্টটাও ডিফারেন্স হবে, ভালো খাবে তার জন্য। এদিকে দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এই যে ম্যারিনেট করা মাছটাকে জাস্ট এপিট ওপিট করে ভালো করে ব্যাটারটা দিয়ে কোটিং করে দেওয়া।
যখন ছাড়বেন তেলে জাস্ট ঝেড়ে নেবেন, ঝেড়ে আর তেলে এইভাবে ছেড়ে দেবেন। একটু কম আছে, সময় নিয়ে শুধু ভাজতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, এইভাবে বানিয়ে দেখুন। আর ভেটকি মাছের সবসময় ফিশ ফ্রাই এটা ওটা খেয়ে থাকি, আর এমনি ভাজা ভালো লাগে না। তো এইভাবে যদি ভাজি আমরা, অনেকটা টেস্টিও লাগবে আর বাচ্চারা খুব ভালো করে খাবেও। একটু সময় নিয়ে করতে হবে, সেটা বুঝতেই পারছেন, বোঝানোর দরকার নেই। এপিড ওপিড করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, এইভাবে কোট করে। 4 পিস আমার ছিল, তাই আমি এইভাবে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেবো এবারে। মাছের ঝোলটাও আমার প্রায় রেডি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, মিষ্টি সব ঠিক আছে। এইভাবে ঝোল থাকবে, কেননা ঠান্ডা হলে আরও একটু ঝোল কমে যাবে। বড়ি দেওয়া আছে যেহেতু, বড়ি দেওয়া থাকলে তো ঝোলটা নেই, সবাই জানেন। আর শীতকাল, একটু ধনেপাতা তো দিতে হবে। অনেকে ধনেপাতা পছন্দ করেন না, তো দেবেন না, এটাই। আমার বোন যেমন একেবারে ধনেপাতা ভালোবাসে না, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা। শীতকালে একটু ধনেপাতা তো ভালোই লাগে খেতে আমার, একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাকিটা আমি গ্যাস অফ করে দিচ্ছি। মাছটা ওইদিকে ভাজা চলছে, আমি এখন মাছটা ঢেলে নেব। বড় বাসনটাই ঢেলে নেব, এটাই মাছ ভেজে রেখেছিলাম, তাই আমি এটাই ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটা যদি সুন্দর হয়, আমাকে আমার এক বৌদি বলেন যে কালারটা যদি বাসন্তী সুন্দর আসে না, তাহলে মনটা সন্তুষ্ট হয়ে যাবে আর খেতেও ইচ্ছে করবে। তো সেই হিসাবে কালারটা খুবই সুন্দর হয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছে। নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, সেটা তো আপনারাই কমেন্ট করে বলবেন যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো প্লিজ ট্রাই করুন, অ্যান্ড কেমন লাগছে বলবেন। আমার রেডি, এখানে মাছের ঝোলটাও আমি দিয়ে দিলাম, আর মাছ ভাজাটাও রেডি। দেখুন কতটা খেতে টেস্টি হবে, আপনাকে বলে বোঝাতে পারবো না। মাছটা শুধু ধোয়ার সময় একটা খেয়াল রাখবেন যে নুন দিয়ে একটু মাছটাকে সবসময় ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, দিলে দেখবেন আষ্টে গন্ধ ছাড়বে না। সব সময় সবেতে লেবু ভালো লাগে না। তো এইভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি অ্যান্ড হেলদি তো অবশ্যই, বাড়িতে বানানো সব খাবার। প্লিজ খেয়ে কমেন্ট করবেন কেমন লাগছে, ভালো খারাপ যাই হোক, সামথিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।